সাকিব আল হাসান ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়ে পার করছেন তিনি। ক্রিকেট মাঠ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন কোথায় যেন সাকিব আল হাসানের ঠাঁই হচ্ছে না ঠিক মতো। একের পর এক বিতর্কিত ঘটনার সাথে জড়িয়ে যাচ্ছেন সাকিব আল হাসান নামটি। পাকিস্তানের বিপক্ষে সারাদিন রাওয়ালপিন্ডিতে বোলিং করলেও সাকিব আল হাসানের ঝুড়িতে পড়েনি কোনো উইকেট। তবে কি সাকিব মুদ্রার উল্টো পিঠ দেখছেন? ক্যারিয়ারটা কি এখনই শেষ হয়ে যাবে? তবে সবচেয়ে খুশি সংবাদ হলো পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করছে বাংলাদেশের ফাস্ট বোলাররা। রাওয়ালপিন্ডিতে মুগ্ধতা ছড়িয়েছেন তাসকিন আহমেদ। প্রথম দিনে উইকেট নিয়েছিলেন তিনি। তাসকিনের দুর্দান্ত শুরুর পর হাল ধরেন হাসান মাহমুদ। হাসান মাহমুদ তুলে নিয়েছেন 5টি উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং করেন হাসান মাহমুদ। তবে একটা বিষয় লক্ষ্য করা যায় যে বাংলাদেশের ফাস্ট বোলারদের মধ্যে এখন সর্বোচ্চ গতিদাতা বোলিং হচ্ছেন নাহিদ রানা। ঘন্টায় 150 কিলোমিটার প্লাস গতিতে বল করেন বাংলাদেশি বোলার নাহিদ। হাসানের চেয়ে কোনো অংশে কম করেননি তিনি, তুলে নিয়েছেন 4টি উইকেট। তবে নাহিদের চেয়ে 1 উইকেট বেশি পেয়ে এগিয়ে আছেন হাসান মাহমুদ। 5টি উইকেট তুলে নিয়েছেন ক্যারিয়ারের অন্যতম টেস্টে। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ একের পর এক ভেঙে চুরে ঘুরিয়ে দিয়েছেন বাংলাদেশি ফাস্ট বোলার হাসান মাহমুদ। হাসানের কাছে পাত্তাই পেল না পাকিস্তানি ব্যাটাররা। তবে আক্ষেপের ব্যাপার হলো সাকিব আল হাসান সারাদিন বল করেও 1টি উইকেটও পেলেন না। যদিও সাকিবের প্রতি আসার জায়গাটা বাংলাদেশি ফ্যান বোলারদের অনেক। দ্বিতীয় টেস্টের পরিসংখ্যান লক্ষ্য করলে বাংলাদেশ খুব সহজভাবে ম্যাচটা জয়লাভ করতে পারে যদি বাংলাদেশি ব্যাটাররা ভালো খেলে। বাংলাদেশকে সামান্য পুঁজি টার্গেট দিয়েছে পাকিস্তান। এই টার্গেট অতিক্রম করতে হলে বাংলাদেশকে খেলতে হবে ধীর সুস্থে। প্রত্যাশা রইল জিতবে বাংলাদেশ।